যে আল্লাহ তাআলা সালাতুল জুমা আদায় করার জন্য সময় মতো আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সাথে সাথে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা ও শ্রবণ করার তৌফিক আমাদেরকে দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীর বুকে যত জামাত আছে, যত দল আছে, সর্বোৎকৃষ্ট উত্তম মর্যাদাপূর্ণ দল তথা জামাত হচ্ছে জামাতে সাহাবা, সাহাবায়ে কেরামের জামাত। সাহাবায়ে কেরামের জামাত হলো সর্বোৎকৃষ্ট জামাত। আল্লাহ রসুল নিজেই বলেছেন যে আমার পরে উৎকৃষ্ট দল হলো, উৎকৃষ্ট জামাত হলো সাহাবায়ে কেরামের জামাত। এই সাহাবায়ে কেরামের জামাতকে নিয়ে তথা মাকামে সাহাবা, সাহাবায়ে কেরামের মাকাম, আজমতে সাহাবা, সাহাবায়ে কেরামের ইজ্জত, সাহাবায়ে কেরামের মর্তবা, সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি যে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে এই সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যেহেতু সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের অনুসরণীয়, তাদেরকে ফলো করতে হবে আমলের লাইনে, ইসলামের লাইনে, চরিত্রের লাইনে, সব দিক থেকে সাহাবায়ে কেরামদেরকে আমাদের আদর্শ অনুসরণীয় বানাইয়া তারপরে আমাদেরকে আমলের লাইনে মেহনত করতে হবে। এজন্য সাহাবায়ে কেরামের মর্তবা, মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। মর্যাদা তুলে ধরার পাশাপাশি সাহাবায়ে কেরামের শেষ ঠিকানা কোথায় হবে সেই সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআনে আয়াত তুলে ধরেছেন, আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে যে সাহাবায়ে কেরামের মর্যাদা এবং তাদের শেষ ঠিকানা কোথায় হবে এই সংক্রান্ত অনেক কথাই আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করার মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছেন। তো সব আয়াতগুলা যদি পড়া হয়, রিসার্চ করা হয়, তাহলে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম হচ্ছে জান্নাতি দল, জামাতে সাহাবা, সাহাবায়ে কেরামের দল সবাই যাবে জান্নাতে। ঘোষণাটা কার? আল্লাহ তাআলা। তাহলে যেই সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন, সেই সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা অনুসরণ না করি, তাহলে পৃথিবীতে এমন কোন দল আছে, এমন কে আছে যার ব্যাপারে আমরা অনুসরণ করতে পারি? না, এমন কেউ নাই। রসুল দুনিয়াতে আসছেন আর রসুল আসবেন না, রসুল চলে গেছেন, রসুলের আসার দরওয়াজায় তালা লেগে গেছে, নবুয়তের দরওয়াজায় তালা লাগছে, আর নবী দুনিয়াতে আসবেন না। তবে ওলামায়ে কেরাম আসবেন কিয়ামত পর্যন্ত, তারাই ইসলামের কথা বলবেন, সাহাবায়ে কেরামের কথা বলবেন। এজন্য কিয়ামত পর্যন্ত যদি হেদায়েত পেতে হয়, জান্নাতি মানুষ নিজেকে বানাইতে হয়, তাহলে একমাত্র সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূল এক হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান-নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। যে কোনো একজন সাহাবার তোমরা অনুসরণ করবে, তোমরা হেদায়েত পেয়ে যাবে। তাহলে যে কোনো একজন সাহাবীর অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবে। যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে, অনুকরণ করলে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আর হেদায়েত প্রাপ্ত মানুষগুলা হলো জান্নাতি মানুষ।
কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, প্রত্যেকটা মানুষ যদি নিজেকে হেদায়েত প্রাপ্ত বানাতে চায়, জান্নাতিওয়ালা মানুষ বানাতে চায়, তাহলে যে কোনো একজন সাহাবীর অনুসরণ করতে হবে। এই কথাটা হলো দো জাহানের বাদশা, আকায়েদার নাম, তাজদারে মদিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূল ভিন্ন হাদিসে বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আল্লাহ রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা সমালোচনার পাত্র বানিও না, সমালোচনার কেন্দ্রবিন্দু বানিও না। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমার পরে আমার সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার কেন্দ্রবিন্দু বানাইও না। আমার সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করিও না। কারণ আমার সাহাবায়ে কেরামদের প্রতি বিদ্বেষ পোষণ, আমার প্রতি বিদ্বেষ পোষণ করার কারণেই সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করা হয়। যে সাহাবায়ে কেরামদেরকে, যারা সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিবে, আল্লাহর রাসূল বলেন তারা যেন আমাকে কষ্ট দিল। আর যারা আমি পয়গম্বরকে কষ্ট দিবে, তারা যেন আমার আল্লাহকে কষ্ট দিল। আর যে আল্লাহকে কষ্ট দিবে, আল্লাহর শাস্তি তাদেরকে গ্রেফতার করবে। আমার সাহাবায়ে কেরামদেরকে জানো, যারা ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহর রাসূল বলেন আমি পয়গম্বরকে মহব্বত করার কারণেই আমার সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা হলো। অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা ভালোবাসা, রাসূলের প্রতি মহব্বত করা ভালোবাসার প্রতীক। এজন্য সাহাবায়ে কেরামদেরকে সমালোচনা করা যাবে না, তাদের গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না, সমালোচনা করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না। এক একজন সাহাবী এমন, আল্লাহর রাসূল বলেন আকাশের নক্ষত্র। সমুদ্রের ভিতরে মানুষ যখন পানির ভিতরে পড়ে যায়, হাবুডুবু খায়, বাঁচার জন্য চেষ্টা করে, কোথায় যদি আলো দেখতে পায়, ওই আলো কিন্তু অনুকরণ করে ওই আলো ফলো করে ওই সমুদ্রে যেই ব্যক্তি পড়ে গেছে, আলো অনুসরণ করে সে বাঁচার জন্য চেষ্টা করে। ঠিক তেমনি ভাবে এক একজন সাহাবী, আল্লাহর রাসূল বলেন আকাশের নক্ষত্র তুল্য। যে কোনো একজন সাহাবীর অনুসরণ করা হবে, সে হেদায়েত পেয়ে যাবে এবং সে জান্নাতি মানুষ হিসাবে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারবে। মোট কথা হলো, সাহাবায়ে কেরামের ব্যাপারে কখনো বিদ্বেষ পোষণ করা যাবে না, সমালোচনা করা যাবে না। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস হলো, সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে তাদেরকে রাখতে হবে। তাদের সমালোচনা করা, বিদ্বেষ পোষণ করা সম্পূর্ণরূপে হারাম। সূরাতুত তাওবা 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির কাদেরকে বলা হয়? যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন, এদেরকে মুহাজির বলা হয়। আনসার কাদেরকে বলা হয়? মুহাজির সাহাবায়ে কেরাম যারা মদিনায় চলে গেছেন, ওই মদিনায় সাহাবায়ে কেরাম, মক্কার সাহাবায়ে কেরামদেরকে যারা সাহায্য করেছে। কিভাবে সাহায্য করেছে? ঘর নাই, মক্কা থেকে মদিনায় আসছে, বাসস্থান ত্যাগ করে আসছে, স্ত্রী ত্যাগ করে আসছে, আত্মীয় স্বজন সব কিছু বিসর্জন দিয়ে মদিনায় আসছে।
মদিনায় সাহাবায়ে কেরাম, মক্কার সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করার কারণে আল্লাহ বলেন ওয়াল আনসার, নুসরাত করার কারণে তাদেরকে আনসার। আল্লাহ নিজে উপাধি দিয়েছেন। যার বউ নাই, স্ত্রী নাই, একজন আনসারী সাহাবী, তার একাধিক স্ত্রী আছে, একজনকে তালাক দিয়া ওই মুহাজির সাহাবায়ে কেরামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। বাসস্থান নাই, ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। জমি জমা নাই, জমির ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে সর্বত্রভাবে আনসারী সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবায়ে কেরাম, মক্কা থেকে আগত সাহাবায়ে কেরামদেরকে সাহায্য আর সহযোগিতা করার কারণে আল্লাহ নিজে বলেছেন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। মুহাজির আর আনসারী সাহাবায়ে কেরামের মধ্যে যারা অগ্রগামী ঈমান আনয়ন করার ক্ষেত্রে এবং যারা প্রথম, একটা কথা আল্লাহ বললেন। এরপরে আল্লাহ বললেন আল্লাযীনা তাবাউহুম বিইহসান, নিষ্ঠার সাথে যারা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে। দুইটা কথা বলেছেন, মুহাজির এবং আনসারী সাহাবায়ে কেরামের মধ্যে যারা অগ্রগামী এবং প্রথম, এবং এই সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করবে, সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করবে, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন আর তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। তাহলে মুহাজির সাহাবায়ে কেরামের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, আনসারী সাহাবায়ে কেরামের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট। এই আনসারী এবং মুহাজির সাহাবায়ে কেরামদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যারা অনুসরণ অনুকরণ করবে, ঈমান আনয়ন করার ক্ষেত্রে, আমলের লাইনে, ইসলামের লাইনে, আমার আল্লাহ তাদের উপরেও সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। খালি কি সন্তুষ্ট না, আমার আল্লাহ বলেন وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا। এরপরে আমার আল্লাহ বলেন আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন এক জান্নাত, যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত আছে। সেখানে তারা অবস্থান করবে একদিন না, এক সপ্তাহ না, এক মাস না, এক বছর না। ওই জান্নাতের ভিতরে আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা, আবাদুল আবাদ, চিরকাল চিরস্থায়ীভাবে তারা জান্নাতে থাকবে। যেই জান্নাত আমি রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। এরপরে আমার আল্লাহ বলেন যালিকাল ফাউজুল আযীম, উহাই হলো মহাসাফল্য, মহাসফলতা। এ ভাই, দুনিয়াতে আমেরিকার গ্রিন কার্ড পাইলে মানুষ সফলতা মনে করে। যদি আমেরিকায় বাড়ি বানাইতে পারে, বিল্ডিং বানাইতে পারে, তাহলে এটাকে সফলতা মনে করে, সফলতার চাবি মনে করে। যদি ঢাকার শহরে 20 তলা বিল্ডিং এর মালিক হতে পারে, তাহলে ওই বাড়ির মালিক নিজেকে সফল মনে করে যে একটা বাড়ি বানাইছি, এখন আর টেনশন নাই, সারা জীবন বসে বসে খাইতে পারবে। এটা নিজেকে সফলতা মনে করে, সফলতার চাবি মনে করে। কয়েক শত জমি যদি তার থাকে, তাহলে সে নিজেকে সফলতা মনে করে। বড় চাকরিজীবী যদি হতে পারে, নিজেকে সফলতা মনে করে। যদি নিজে যদি ইঞ্জিনিয়ার হতে পারে, তাহলে নিজেকে সফলতার চাবি কাঠি মনে করে। নিজে যদি বড় ডাক্তার হয়, তাহলে নিজেকে সে সাফল্যর চাবি মনে করে, সফলতার চাবি কাঠি নিজেকে মনে করে।
আমার আল্লাহ বলেন এগুলো সফলতার চাবি না, সফলতার চাবি হলো ঈমান আনয়ন করার পরে আমলের লাইনে মেহনত করিয়া সাহাবায়ে কেরামদেরকে আদর্শ মানিয়া যারা জান্নাতি হতে পারবে, আল্লাহ বলেন যালিকাল ফাউজুল আযীম, তারাই হলো মহা সফলতা, তারাই হলো মহা সাফল্য অর্জনকারী। তাহলে জান্নাতি হওয়া এটা মহা সফলতার চাবিকাঠি। এ ভাই, দুনিয়ার জিন্দেগিতে যদি ঈমানটা আমরা গ্রহণ করতে পারি সাহাবায়ে কেরামের ঈমানের মতো, এজন্যই আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানটাকে ঈমানের মাপকাঠি বানাইছেন, সত্যের মাপকাঠি বানাইছেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন যখন তাদেরকে বলা হলো তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান আনয়ন করেছে, এখানে নাস দ্বারা সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন নাস দ্বারা সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করা হয়েছে। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছে তোমরাও সেইভাবে ঈমান আনয়ন করো। এখানে সাহাবায়ে কেরামের ঈমানটাকে সত্যের মাপকাঠি বানাইছেন, ঈমানের মাপকাঠি বানাইছেন। এজন্য আমাদের ঈমানটা যদি সাহাবায়ে কেরামের ঈমানের সঙ্গে মিলে যায়, আমাদের আমলগুলো যদি সাহাবায়ে কেরামের আমলের সঙ্গে মিলে যায়, তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরাও সফলতার চাবি পাবো, তথা জান্নাতি আমরাও হতে পারবো। সাহাবায়ে কেরাম ঈমান এত মজবুত, সাহাবায়ে কেরামের আমল এত মজবুত, সাহাবায়ে কেরাম এমন ভাবে ঈমান আনছে রাসূলের উপরে, সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে এমন ভাবে ঈমান আনয়ন করেছে যে ঈমানের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বাতিলের মোকাবিলায় কখনো নিজেকে সুপর্দ করে দেয় নাই, বাতিলের মোকাবিলায় সব সময় তারা বিজয় লাভ করেছেন, বাতিলের সামনে মাথা নত করে নাই। সমাজের কুসংস্কারের বিরুদ্ধে সব সময় সাহাবায়ে কেরাম সোচ্চার ছিলেন, কখনো কুসংস্কার গ্রহণ করেন নাই। সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে যদি আইয়ামে জাহিলিয়াতের কোনো কুসংস্কার, কোনো রসম, কোনো রেওয়াজ যদি চালু থাকতো যেটা ইসলাম গ্রহণ করে না, ওই কুসংস্কারের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম কথা বলেছেন। এজন্য সমাজে কুসংস্কার থাকলে উলামায়ে কেরামের দায়িত্ব হলো ওই কুসংস্কারের বিরুদ্ধে উলামায়ে কেরামেরও কথা বলতে হবে, যাতে মানুষ এই কুসংস্কার ছেড়ে দিয়ে চলে আসতে পারে। এক একজন সাহাবীর ঈমান কত মজবুত ছিল যে এক একজন সাহাবীর ঈমানের উপরে আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, আমার রাসূল খুশি হয়ে গেছেন। সুতরাং ওই সাহাবায়ে কেরামের ব্যাপারে কলম ধরতে সাবধান। বাংলাদেশে এমন মুসলমান আছে নিজেদেরকে মুসলমান বলে, আবার সাহাবায়ে কেরামদেরকে সাথ দেয় না, সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, মানুষদেরকে বিভ্রান্ত করতে চায়, দায়িত্বহীন কণ্ঠে বলতে চায়। সাহাবায়ে কেরামদের ব্যাপারে যারা কলম ধরবে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফতের ব্যাপারে যারা কথা বলবে, মুআবিয়ার ব্যাপারে যারা কথা বলবে, তার খেলাফতের ব্যাপারে যারা সমালোচনা করবে, ওরা মুসলমান হতে পারে, তবে ঈমানের ভিতরে ওদের সন্দেহ আছে। ঠিক না ঠিক? ওদের ঈমানের মধ্যে ভেজাল আছে। ওদের থেকে আমাদের আমল, আমাদের ঈমান হেফাজত করতে হবে। কেমন ঈমানদার ছিলেন সাহাবায়ে কেরাম, কেমন ঈমানের লাইনে মজবুতি ছিলেন। আল্লাহ রাসূলকে বলেন এক হাতে জান্নাত যদি দিয়ে দেন আর এক হাতে যদি জাহান্নাম দিয়ে দেন, পয়গম্বর আমাদের ঈমান হেরফের হবে না, বাড়বেও না, কমবেও না। মানে এমন বিশ্বাস তারা করেছেন জান্নাত এনে দিলেও তাদের ঈমান বৃদ্ধি পাবে না, এত পরিমাণ ঈমান তাদের চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি ছিলেন অর্ধ দোজাহানের বাদশাহ, মদিনায় বসে পৃথিবীর মুসলিম দেশগুলোর শাসন ব্যবস্থা পরিচালনা করেন হযরত ওমর। মিশরের দেশ যখন জয় হয়ে যায়, বিজয় চলে আসে, মিশরের শাসনভার অর্পিত হয় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের শাসন ব্যবস্থা গ্রহণ করে শাসন ব্যবস্থা পরিচালনা করতেছেন। ওয়ানারবদের বর্ষপঞ্জি অনুযায়ী কোন এক মাসের 1 তারিখে কিছু লোক আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বলতেছেন, আমর ইবনুল আস, আমরা যখন মুসলমান ছিলাম না, আমরা তো এই তারিখে একটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান আছে, আমরা ওই ধর্মীয় অনুষ্ঠান পালন করি। ওই ধর্মীয় অনুষ্ঠান পালন করার কারণে নীল দরিয়ার ভিতরে পানি প্রবাহিত হয়। যদি আমরা ওই ধর্মীয় অনুষ্ঠান পালন না করি, নীল দরিয়ার ভিতরে পানি প্রবাহিত হয় না, পানি কমে যায়। ওই ধর্মীয় অনুষ্ঠান পালন করার কারণে নীল দরিয়ার পানির ভিতরে প্রবাহিত হয়, পানির ভিতরে প্রাচুর্যতা চলে আসে। আমর ইবনুল আস ডেকে বলেন, তোমাদের ওই ধর্মীয় অনুষ্ঠানটা কি, যে ধর্মীয় অনুষ্ঠানটা পালন করার কারণে নীল দরিয়ার ভিতরে পানি প্রবাহিত হয়ে যায়? লোকেরা বলল, এই দিন, বছরের এই প্রথম দিনটা যখন চলে আসে, আমরা তালাশ করে বাবা মা থেকে কুমারী একটা নারীকে, একটা মেয়েকে আমরা রাজি করাইয়া নিয়ে আসি। আমরা সুন্দরভাবে ওই মেয়েটাকে গোসল করাই, মেয়েটাকে সুন্দরভাবে গোসল করাইয়া সুন্দর সুন্দর অলংকার পরাইয়া, সুন্দর সুন্দর পোশাক আদি পরাইয়া, সাজাইয়া গুছাইয়া ওই মেয়েটাকে আমরা বছরের এই দিনে নীল দরিয়ার পানির ভিতরে আমরা বিসর্জন দিয়া দিই। নীল দরিয়ার পানির ভিতরে মেয়েটাকে আমরা ভাসাইয়া দেই। যখন এই মেয়েটাকে নীল দরিয়ার পানির ভিতরে ভাসাইয়া দেওয়া হয়, তখন নীল দরিয়ার পানি প্রবাহিত হওয়া শুরু করে, পানির ভিতরে প্রাচুর্যতা চলে আসে। আমর ইবনুল আস পয়গম্বরের সাহাবী ডেকে বলেন, এই যে কুসংস্কার, এই যে তোমাদের ধর্মীয় অনুষ্ঠানটা যে তোমরা পালন করে আসতেছো, প্রতি বছর এটা ইসলাম সাপোর্ট করে না, ইসলাম সমর্থন করে না। এটা আইয়ামে জাহিলিয়াতের কুসংস্কার, এটা তাদের রসম, এটা তাদের নিয়ম, এটা ইসলামে সাপোর্ট করে না, ইসলাম এটা মানে না, ইসলাম নিষিদ্ধ করে দেয়। কারণ নীল দরিয়ার পানির কোনো ক্ষমতা নাই, নীল দরিয়ার পানি প্রবাহিত হবে, এটা নীল দরিয়ার পানির ক্ষমতা না। ক্ষমতা হলো কার? ক্ষমতা হলো একমাত্র আমার আল্লাহর। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, 7টা বড় বড় সাগর আল্লাহ বানাইছেন। এর মধ্যে আটলান্টিক মহাসাগরের সাথে পৃথিবীর বুকে যত সাগর আল্লাহ বানাইছেন, প্রত্যেকটা সাগরের সাথে সংযোগ আছে আটলান্টিক মহাসাগরের। 2 ভাগ পানি আল্লাহ বানাইছেন, 1 ভাগ আল্লাহ স্থল বানাইছেন, মাটি বানাইছেন। পৃথিবীটা চতুর্দিকে পানি আর পানি, কোথায় পলায়ন করবে? আমার আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ ডেকে বলেন, দুনিয়ার মানুষ আমার পৃথিবীর এরিয়া থেকে কোথায় পলায়ন করবে, কোথায় পালিয়ে যাবে? পারলে যাও আমার সীমানা থেকে
পানি তোমরা যাও, যারা আমার সূর্যের আলো পাইয়া চাঁদের আলো পাইয়া যারা জমিনের ভিতরে নামাজ আদায় করো না, নাফরমানি করো, ফজর পড়ো নাই, যোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশাও পড়ো না, ঘুমায়া কাটাও, এরা আমার এরিয়া থেকে পাগলে বেরিয়ে যাও, পালায়া যাও। আল্লাহ বলেন না না, পৃথিবীটাকে আমি চতুর্দিক থেকে সমুদ্রের পানি দিয়ে আমি বেষ্টনী করে রেখেছি। কেউ যদি পালাইতে চায় নিজেকে হারিয়ে ফেলবে, পালাইতে পারবে না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের এই অনুষ্ঠান, মেয়েকে, সুন্দর একটা মেয়েকে দিল দরিয়ায় যে তোমরা ভাসাইয়া দাও, বছরের প্রথম দিন আসলেই যে মেয়েটাকে তোমরা বিসর্জন দাও, এটা ইসলাম সমর্থন করে না, ইসলাম এটা মানে না। এরপরে লোকেরা চলে গেল। ওই বছর মেয়ে নীল দরিয়ার ভিতরে বিসর্জন না দেওয়ার কারণে নীল দরিয়ার পানি আর প্রবাহিত হয় নাই। লোকেরা দেশান্তরিত হওয়ার চিন্তায় আছে। এই মুহূর্তে আমর ইবনে আস চিঠি লিখলেন মদিনার খেলাফতের মসনদে ওয়াসা অদ্দু জাহানের বাদশা আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে। চিঠির মধ্যে সবিস্তারে লিখে যখন চিঠি পাঠিয়ে দিলেন দূতের মাধ্যমে, চিঠি যখন নিয়ে আসলো হযরত ওমরের দরবারে, হযরত ওমর চিঠি বললেন। চিঠি পড়ে তিনি চিঠির অপর পৃষ্ঠায় লিখলেন, আমর ইবনে আস, তুমি যে লোকেদেরকে যেই কথা তুমি বলেছো এটাই সঠিক কথা, তুমি সঠিক পরামর্শ দিয়েছো, তোমার কথাটা বড় সুন্দর হয়েছে। তবে তোমার চিঠির পাশাপাশি আমি আমিরুল মুমিনিন একটা চিরকুট লিখে দিতেছি, আর একটা চিঠি লিখে দিতেছি। এই চিঠিটা তোমার কাছে পৌঁছা মাত্রই এই চিঠি তুমি নীল দরিয়ার পানির ভিতরে ফেলে দিবে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর চিঠি লিখতে বসলেন। চিঠির মধ্যে লিখলেন, আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পক্ষ থেকে চিঠি। হামদু সানার পরে তিনি লিখলেন, নীল দরিয়ার পানি যদি তুমি নিজ ক্ষমতার বলে প্রবাহিত হও, তাহলে তোমার প্রবাহিত হওয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আর যদি তুমি প্রবাহিত হয়ে থাকো আল্লাহর ওয়াদারে, আল্লাহর হুকুমে, তাহলে আমি ওমর ওই মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করতেছি, প্রার্থনা করতেছি, আল্লাহ যেন নীল দরিয়ার পানি তোমাকে প্রবাহিত করে দেয়। পৃথিবীর ইঞ্জিনিয়ার, পৃথিবীর বুদ্ধিমানরা বলবে, মানুষ কি সমুদ্রের নামে, মানুষ কি নীল দরিয়ার নামে চিঠি লিখতে পারে? ঈমানের পাওয়ার যদি ফুল থাকে তাহলে নীল দরিয়ার নামেও চিঠি লিখতে পারে, ঠিক না ঠিক? ঈমান এমন ছিল, যে ঈমান এমন মজবুতি ছিল, হযরত ওমর চিঠি যখন লিখলেন, চিঠি পৌঁছে গেল ওই মিশরে আমর ইবনে আসের কাছে। আমর ইবনে আসের কাছে চিঠি পৌঁছার পর আমর ইবনে আস চিঠির ভিতরে যা কিছু আমিরুল মুমিনিন লিখেছেন সব কথাগুলো তিনি পাঠ করলেন। পাঠ করে রাত্রি বেলা ওই চিঠিটা নীল দরিয়ার পানির ভিতরে ফেলে দিলেন। সকাল যখন হয়ে গেল, পূর্ব আকাশে সূর্য যখন উদয় হয়, লোকেরা যখন ঘর থেকে বেরিয়ে আসলো নীল দরিয়ার কিনারায়, ঘটনার মধ্যে পাওয়া যায় 15 হাত পর্যন্ত পানি, নীল দরিয়ার পানি উঁচা হইয়া প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নীল দরিয়ার ব্যাপারে চিঠি লিখলেন হযরত ওমর।
ওমরের চিঠি পাইয়া নীল দরিয়ার পানি প্রবাহিত হয়ে গেছে, আজও পর্যন্ত পানি প্রবাহিতই হইতেছে। এটা ঈমানের পাওয়ার। এই ঈমানের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। সাহাবায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, তারপর ঈমান বিসর্জন দেয় নাই, ঈমান ছেড়ে দেয় নাই। এরপরে বিষ পান করাইছে, তারপর সাহাবায়ে কেরাম ঈমান ছাড়ে নাই। উত্তপ্ত বালুর মধ্যে শোয়া রাখছে সাহাবায়ে কেরামদেরকে, তারপর ঈমান বিসর্জন দেয় নাই। আর আমাদের হালাত হলো টাকা পাইলেই ঈমান বিক্রি করে দে। টাকার কারণে আমরা ঈমান ছেড়ে দেই। ওই যে খ্রিস্টানরা দাওয়াত দেয় মুসলমানদেরকে, ইহুদিরা মুসলমানদেরকে টাকা দিয়া দাওয়াত দেয়, মুসলমানরা ঈমান ছেড়ে দেয়। আর সাহাবায়ে কেরাম এমন ছিলেন, নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছেন, তারপর ঈমান বিসর্জন দেয় নাই। হযরত সুমাইয়া যার নাম, এমন একজন নারী হাসরের ময়দানে সব মানুষদের সামনে দাঁড়াইয়া আওয়াজ দিবে, এই ইসলামের জন্য সর্বপ্রথম আমার ধমনী থেকে আমি রক্ত প্রবাহিত করেছি, আমার লজ্জা স্থান থেকে রক্ত প্রবাহিত হয়েছে ইসলামের জন্য। আমি ছিলাম একজন ব্যক্তির দাসী, আমাকে বিবাহ করেছে ইয়াসির নামক একজন ব্যক্তি। এই দুইজনের মাধ্যমে একটা সন্তান হয়েছে, আম্মার রাদিয়াল্লাহু যার নাম। আম্মার রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন সিফফিনের যুদ্ধে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম শহীদ করে দেওয়া হয়েছে। ওই সুমাইয়া কিন্তু ঈমান বিসর্জন দেয় নাই। মক্কায় অবস্থা এমন চলতেছে, মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরেও নির্যাতন, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও নির্যাতন চলতেছে। আবু জেহেল উত্তপ্ত বালুর ভিতরে তাদেরকে শোয়াইয়া তারপরে শাস্তি দিতেছে। আল্লাহর রাসূল বলেন, একদিন আমি তাদের পাশ দিয়ে যাইতেছি, তাদের অত্যাচার দেখে আল্লাহর রাসূল বলেন, সবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুম লিল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, তোমাদের ব্যাপারে জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে তোমরা জান্নাতে যাবে, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন। ওই সুমাইয়া যখন বারবার ঈমানের কালিমার আওয়াজ দিতেছে, আবু জেহেল ক্ষিপ্ত হইয়া বর্ষা দিয়া এমন ভাবে আঘাত করেছে সুমাইয়ার উপরে, লজ্জা স্থানের ভিতরে বর্ষা ঢুকে সাথে সাথে সুমাইয়া শহীদ হয়ে যায়। হাসরের দিনে সুমাইয়া ডাক দিয়া বলবে, পৃথিবীর মানুষ, ইসলামের জন্য আমি আমার শরীর থেকে সর্বপ্রথম রক্ত ঝরাইছি। আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর রাসূল জান্নাতের ঘোষণা দুনিয়াতে দিয়েছেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলা নাঙ্গা তরবারি নিয়ে বালুর মাটির ভিতরে নিয়ে গেছে কাফেররা, চতুর্দিকে বেষ্টনী দিয়া দাঁড়ায় আছে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে দাঁড়ালো, চতুর্পাশে নাঙ্গা তরবারি নিয়া কাফেররা দাঁড়িয়ে আছে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে কাফেররা, এই ঈমানটা ছেড়ে দে, তাহলে তোকে আমরা ছেড়ে দিব। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন কণ্ঠে জবাব দিলেন, এ বেঈমানের গোষ্ঠীরা, আমার শরীর থেকে টুকরা টুকরা করে গোশতগুলা কেটে তোরা নিতে পারবি, কিন্তু আমার অন্তরের ভিতরে যে ঈমান ঢুকছে ওই ঈমান তোরা নিতে পারবি না। এরপরে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা যদি আমাকে একটু সুযোগ দেও, আমি খোলা খোলা তরবারির মাঝখানে দাঁড়াইয়া আমার রবের সামনে 2 রাকাত নামাজ পড়তে যাই। কাফেররা যখন সময় দিয়া দিল, ওই জায়গায় ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন।
তিনি তো জানেন নামাজ সমাপ্ত হওয়া মাত্রই তার জীবন শেষ হয়ে যাবে। নামাজ শেষ হওয়ার পরে মোনাজাত দিয়েছেন, আল্লাহ আমার জীবনটাকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। কাফেররা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে গোশত কেটে কেটে টুকরা টুকরা করে নিয়ে গেছে। এরপরও ইয়াসির রাদিয়াল্লাহু ঈমান ছাড়ে নাই। যেই আবু জাহেল এই ইয়াসিরকে কষ্ট দিয়ে হত্যা করেছে, সুমাইয়াকে কষ্ট দিয়ে হত্যা করেছে, ওই আবু জাহেলকে আল্লাহ তাআলা নির্মম শাস্তি দিয়েছেন বদরের প্রান্তরে। 300 সাহাবায়ে কেরাম বদরের প্রান্তে চলে গেছেন। একজন নারী যার নাম আফরা, তার 7টা সন্তান ছিল। 7 জন সন্তানের মধ্যে মুয়াজ আর মুআব্বিস নামক 2 জন সন্তান ছিল, যারা ছোট, বয়স অনেক কম। এই 7 জন সন্তানকে আফরা ডেকে বললেন, জিহাদের ডাক এসেছে, পয়গম্বর বদরের প্রান্তরে যাইতেছেন 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আবার সন্তান, হাসরের দিনে আমি আফরা তোমাদের মা, শহীদের মা হিসাবে আল্লাহর সামনে আমি দাঁড়াতে চাই। আমি তোমাদেরকে নসিহত করতেছি, বদরের প্রান্তরে যাইবে আর নিজেদের জীবন উৎসর্গ করবে। হাসরের দিনে শহীদের মার পরিচয় দিয়ে যেন আমি জান্নাতি হতে পারি। আফরার 7 জন সন্তানকে বদরের প্রান্তরে পৌঁছায় দিল, পাঠায় দিল। আল্লাহর রাসূল 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 1000 বেঈমানের মোকাবেলায়, সশস্ত্র বেঈমানের মোকাবেলায় বদরের প্রান্তরে যেই কূপ আছে এখনো সেই কূপ, ওই কূপের নিকটে আল্লাহর রাসূল 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন। ভাই, একজন সাহাবী ডেকে বলেন, পয়গম্বর যুদ্ধে রওনা হয়েছেন, তরবারি নাই, কি দিয়া লড়াই করব, যুদ্ধ করব? আল্লাহর রাসূল বলেন, আরে খেজুর গাছের ডাল ভেঙ্গে সাহাবীর হাতে দিয়ে দিলেন, যা বদরের প্রান্তরে যা, ইসলামের জন্য যা। ওই খেজুরের ডাল দিয়া সাহাবী বলেন, আল্লাহর রাসূলের হাত থেকে যেই খেজুরের ডাল নিয়া বেঈমানের ধমনীর উপরে আমি আঘাত করেছি, কল্লা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই 313 জন সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে গিয়া যখন দাঁড়াইছে, আব্দুর রহমান ইবনে আউফ, যিনি জান্নাতি ওয়ালা সাহাবী, উনি বলেন, আমি কাতারের মাঝখানে দাঁড়ায় আছি, হঠাৎ করে ডানে বামে আমি তাকাইলাম, তাকায় দেখতেছি 2 জন কিশোরী সাহাবী, 2 জনের বয়স অনেক কম, একজন মুআজ আর একজন মুআব্বিস, তরবারি নাঙ্গা তরবারি 2 জনের হাতে দাঁড়ায় আছে 2 পাশে। আমি বললাম, কি রে এত ছোট্ট সাহাবী, কেন তোমরা যুদ্ধের ময়দানে? মুআজ ডেকে বলে, ও চাচা, আমরা আফরার সন্তান, আমরা জানতে পেরেছি বেঈমান আবু জাহেল পয়গম্বরকে গালি দিয়েছে। ও চাচা, আবু জাহেলকে চিনি না, শপথ করে বাড়ির থেকে বের হয়েছি, আল্লাহর সাথে চুক্তি করে এসেছি, হয় আবার জীবন যাবে, নয় বেঈমান আবু জাহেলকে হত্যা করে বাড়িতে ফিরব। তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। মুআজ বলেন, ও চাচা, আবু জাহেলকে কখনো দেখি নাই, আপনি আমাকে আবু জাহেলকে দেখা দেন। বাম দিক থেকে আওয়াজ দিছে, মুআজের ভাই। মুআব্বিস ডাক দিয়া কি কথা বললেন? নাঙ্গা তরবারি দিয়ে আজকের শায়েস্তা করা হবে, পাপিষ্ঠ আবু জাহেলকে আমাদেরকে দেখা দেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি তাকায় দেখলাম মুশরিকদের ভিতরে আবু জাহেলকে দেখা যায়। আমি হাত দিয়া ইশারা করলাম, তোমরা যাকে চাও ওই যে আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আওয়াজটা দেওয়া মাত্র মুআজ
আর মুয়াবিস নাঙ্গা তরবারিটা নিয়ে সামনে আগায় গেলেন। মুয়াজ নিজেই বর্ণনা করতেছেন, দুই ভাইয়ের মধ্যে মুয়াবিস শাহাদাত বরণ করেছে, মুয়াজ জীবিত ছিল। পরবর্তীতে তিনি ঘটনা এভাবে বর্ণনা করেন, আমরা দুই ভাই যখন তরবারি নিয়ে সামনে অগ্রসর হলাম, সামনে যখন যাইতেছি, এমন সময় একজন সাহাবী আওয়াজ দিলেন, কিরে মুয়াজ কই যাও? আবু জাহেলের সামনে যেও না, তোমাকে হত্যা করে ফেলবে। এই আওয়াজটা যখন শুনলাম, ঈমানের পাওয়ার আরো বেড়ে গেছে। আজকের আবু জাহেলকে খতম করে বাড়িতে ফিরব। মুয়াজ বলেন দুইজনে আমরা সামনে অগ্রসর হলাম। একটা মুহূর্তে গিয়ে যখন আমরা আবু জাহিলকে খালি অবস্থায় পেলাম, নেতাকে, সাথে সাথে মুয়াজ বলেন আমি আমার নাঙ্গা তরবারি দিয়ে আঘাত করলাম। বড় বড় ঘোড়ার উপরে আবু জাহেল চড়া অবস্থায় আছে। আমরা যে তরবারি দিয়ে আঘাত করতেছি, ওই তরবারি আঘাত আবু জাহেলের গায়ে লাগে না। এরপরে ঘোড়ার পায়ের উপরে আঘাত করলাম, ঘোড়ার পা যখন কেটে গেল, ঘোড়া জমিনে যখন পড়ে গেছে, মুয়াজ বলে আমি আমার তরবারিটা দিয়া যেই বেঈমান আমার রাসূলকে গালি দিয়েছে, তরবারিটা দিয়ে এমন ভাবে আঘাত করলেন, আবু জেহেলের পায়ের গোছা কেটে আলাদা হয়ে যায়। সাথে সাথে আবু জেহেল জমিনে যখন পড়ে যায়, আমার ভাই মুয়াবিস সাথে সাথে আবু জেহেলের শরীরের উপরে উঠে তরবারি দিয়ে তার কল্লা আলাদা করা শুরু করে দিলেন। চতুর্দিক থেকে তীর আর বল্লমের আঘাত, আঘাতের পরে আঘাত আসতেছে। মুয়াবিস আমার ভাই কোনো দিকে ভ্রুক্ষেপ নাই, শুধু তাকে হত্যা করার চেষ্টায় সে লিপ্ত আছে। মুয়াজ বলেন আমি দেখলাম কিছুক্ষণ পরে আমার ভাই শাহাদাতের হোমিও সুদা পান করে সেখানে তিনি পড়ে গেলেন। আবু জেহেল শেষ হয়ে গেল। এদিকে আবু জেহেলের ছেলে ইকরামা তখনও মুসলমান হয় নাই, তিনি আমার কাছে চলে আসলেন, তরবারি দিয়া আমার বাম কাঁধের উপরে আঘাত করলেন এমন ভাবে যে কাঁধ থেকে আমার হাতটা আলাদা হয়ে গেল, পাঁজরের সাথে আমার হাতটা ঝুলতেছে। মুয়াজ আবু জেহেলকে হত্যা করার পর ওই ঝুলন্ত হাত নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আমি হাজির হয়ে গেলাম। হাজির হইয়া বললাম ও পয়গম্বর, যেই পাপিষ্ট আপনাকে এতদিন পর্যন্ত গালিগালাজ করেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ষড়যন্ত্র করেছে, মুসলমানদেরকে মক্কায় থাকতে দেয় নাই, মদিনায় হিজরত করা লাগছে, ওই পাপিষ্ট বেঈমানকে চিরতরে হত্যা করে চলে আসছি। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন পয়গম্বর, ও আমার সাহাবায়ে কেরাম, যাও বদরের প্রান্তরে যাও, গিয়া দেখো কারা কারা শহীদ হয়েছে, কারা নিহত হয়েছে। বেঈমানের গোষ্ঠীরা সব পালায় গেছে। 70 জন বেঈমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এর মধ্যে বড় বড় নেতার মধ্যে আবু জাহেলও ছিল। আর মুসলমানদের মধ্যে 14 জন সাহাবায়ে কেরাম জান্নাতি হয়ে গেলেন, তারা শাহাদাত বরণ করলেন। ওই বদরের প্রান্তরে আল্লাহ রাসূল আম্মারকে ডেকে বললেন, ও আম্মার, যেই আবু জাহেল তোমার জনমদুখী মাকে নির্মম ভাবে হত্যা করেছে, যেই আবু জাহেল তোমার বাবাকে নির্মম ভাবে হত্যা করেছে, আল্লাহ আজকের তার শাস্তি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করা চাই। এ ভাই, সব সময় এই দোয়াটাই আল্লাহর কাছে করবেন। ও আল্লাহ, সাহাবায়ে কেরামকে যে ঈমানের পাওয়ার তুমি দিয়েছিলে, ওই রকম ঈমানের পাওয়ার, ঈমানের নূর আমাদেরকে দান করো। সাহাবায়ে কেরাম আমলের লাইনে যেইভাবে আমল করেছে, ওইভাবে আমাদেরকেও আমল করার তৌফিক আল্লাহ দান করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ জান্নাতি যাওয়ার মাধ্যম। সাহাবায়ে কেরাম এর ব্যাপারে সমালোচনা করলে জাহান্নামে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। এজন্য কোন মৌলবী, কোন আলেম,
কোন আল্লামা যদি সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করে তার বয়ান শোনা জায়েজ নাই। ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ মাকামে সাহাবায়ে কেরামের ইজ্জত আর সম্মানের ব্যাপারে আমার আল্লাহ বারবার আয়াত নাযিল করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। এই জন্য সব সাহাবায়ে কেরাম আল্লাহর জান্নাতি। সূরাতুত তাওবা 100 নাম্বার আয়াত খুলবেন, ওখানে আল্লাহ স্পষ্ট সব সাহাবায়ে কেরামদেরকে জান্নাতি ঘোষণা করেছেন। আরেকটা মজার কথা শুনেন, আল্লাহ যদি কোনো বান্দার উপরে একবার সন্তুষ্ট হয়ে যান, দ্বিতীয়বার আর কখনো আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হবেন না। কারণ কোন বান্দার উপরে আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তো তার ভবিষ্যতের কর্ম সম্পর্কে জানেন, বিদয়ী আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। আর আল্লাহ যাদের উপরে একবার সন্তুষ্ট হয়ে গেছেন, দ্বিতীয়বার তাদের উপরে আর কখনো অসন্তুষ্ট হবেন না। 2 নাম্বার কথা হলো, একবার যারা জান্নাতে ঢুকবে আর কখনো জান্নাত থেকে আল্লাহ তাদেরকে তাড়া দিবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি সাহাবায়ে কেরামের অনুসরণ করব না, কাদের অনুসরণ করব? 1400 বছর পরে আইসা যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা বিদ্বেষ পোষণ করে, এমন ব্যক্তিদের অনুসরণ আমরা করব? কখনো না। আমরা অনুকরণ করব ওই সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা মর্যাদা এবং ইজ্জতের ব্যাপারে গ্যারান্টি দিয়ে দিয়েছেন, গ্যারান্টি কার্ড দিয়ে দিয়েছেন। এমন সাহাবায়ে কেরামদের ব্যাপারেই আমরা অনুকরণ করব। আমলের লাইনে, চলাফেরার লাইনে, সব লাইনে আমাদের মাইল ফলক হবে একমাত্র সাহাবায়ে কেরাম। কথা ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি, আর সামনে কথা নয়, পুরা আলোচনা থেকে আমার একটাই কথা, যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে কখনোই মুখ খোলা যাবে না, সমালোচনা করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না। কারণ সব সাহাবায়ে কেরাম জান্নাতি। বলেন, সব সাহাবায়ে কেরাম? সব সাহাবায়ে কেরাম, সমস্ত নবীরা জান্নাতি। তাহলে আল্লাহ ঘোষণা করছেন আমার হাবিবের সব সাহাবীরা জান্নাতি, আমি প্রস্তুত করে রেখেছি। তাহলে ওই মৃত সাহাবায়ে কেরামের সমালোচনা করে আমি আমার ঈমান নষ্ট করতে পারবো, আমল বরবাদ করতে পারবো, আর কিছুই হবে না। কথা ঠিক না ভাই? ঠিক। এজন্য কোনো মৌলবী, কোনো আলেম, কোনো আল্লামা যদি যে লাইনেরই হোক, যেই দলেরই হোক, যদি সাহাবায়ে কেরামের ব্যাপারে কলম ধরে বিদ্বেষ পোষণ করে আর সমালোচনা করে, বুঝতে হবে তার ঈমানে ভেজাল আছে, তার আমল নষ্ট হইতেছে। কথা ঠিক না ভাই? ঠিক। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে। এজন্য বদরের ওই ঘটনা হাদিসে আপনার বুখারীতে বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, ইমালু শিতুম, যে তোমরা যা ইচ্ছা তা তোমরা করতে পারো, কদ গফরতু লাকুম, আমি আল্লাহ তাআলা 313 জন সাহাবীকে আমি ক্ষমা করে দিলাম। চিন্তা করেন, তাদের ব্যাপারে বলছে তোমরা যা ইচ্ছা করতে পারো, কারণ আল্লাহ জানে ভালো ছাড়া খারাপ করবে না, ভালো ছাড়া খারাপ করবে না, আল্লাহ জানে। এজন্য বলছেন রাসূল হাদিসে, ইমালু মা শিতুম, তোমরা যা ইচ্ছা তা করতে পারো, আমি আল্লাহ কদ গফরতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ যদি ক্ষমা করতে পারে, আপনি 1400 বছর পরে এসে ক্ষমা করতে পারেন না, তাহলে আপনার মতন নেমো খারাপ আর দুনিয়াতে হতেই পারে না। কথা ঠিক না? হ্যাঁ, আল্লাহ ক্ষমা করে দিলেন, রাসূল ক্ষমা করে দিলেন। বলবেন এক সাহাবী জিনা করছে, আরে সে তো তওবা করছে। এই কথা যখন আমরা বলি, বাতিল পন্থীরা আমাদেরকে প্রশ্ন করে, তাহলে যেই সাহাবায়ে কেরাম জিনা করছে, যেই সাহাবায়ে কেরাম কবিরা গুনাহ করছে, যেই সাহাবায়ে কেরাম গুনাহ করছে, সেটাও কি আমরা মানবো? আমরা তো এটা বলি না, না আপনারা এটা মানেন। আমরা বলি না, তারা যে অন্যায় করেছে, গুনাহ করছে, ওইটা আবার আল্লাহর কাছে ক্ষমা চাইয়া, মাপ চাইয়া তারপরে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওই ঘটনা ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদের সামনে রাখা হবে, যে সাহাবায়ে কেরাম যে ভুল করেছেন, ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ আবার তাদেরকে মাফ করার ঘোষণা দিয়েছেন। এরপর রাসূল ঘোষণা দিয়েছেন যে তারাও জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত সমালোচনা থেকে সাহাবায়ে কেরামদেরকে মর্যাদা, ইজ্জত দেওয়ার তৌফিক এবং তাদের ঈমানের লাইনে, আমলের লাইনে আমাদেরকে সর্বত্রভাবে সব সময়
ফলো করার, অনুকরণ করার, অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। যারা সুন্নাত করিনি আমরা সুন্নাত করিনি।